আচ্ছা, মৃত্যুর পরেই কি সে আমাদের ছেড়ে চলে যায়? তার আত্মা এখনো তোমার পাশে থাকতে পারে, কারণ মায়া তো এত সহজে কাটে না। চলে এসেছি ভয়ানক রাতের নতুন ঘটনা নিয়ে, অলৌকিক ও বাস্তব অভিজ্ঞতা নিয়ে ভয়ানক রাত। আজ যে ঘটনাটা আমি তোমাদের শোনাতে চলেছি, এটা আমার এক ফ্রেন্ডের ফ্যামিলির সাথে ঘটেছে। একদম সত্য আর অভিজ্ঞতা নিয়ে ঘটনাটা। সে আমাকে যেভাবে বলেছে আমি ঠিক সেইভাবে তুলে ধরার চেষ্টা করছি। বেশি দেরি না করে গল্পে যাওয়া যাক। চেনার সূত্রে আমি অন্য নাম ব্যবহার করছি, সুমি। সুমির পরিবারের সাথে ঘটেছে। তার দাদুরা ছিল 2 ভাই, আর ছোট ভাই ছিল বাড়ির খুব আদরের। সবাই খুবই ভালোবাসত, কারণ দাদুটা ছিল একদমই শান্তশিষ্ট, কারোর সাথে ঝগড়া না কথা কাটাকাটি কিছুই নয়। আর দাদুর সবচেয়ে কাছের ছিল বাড়ির ছোট বৌমা। সে তার যত্ন নিত, তার সমস্ত কাজ সেই করত। একদিন হঠাৎ দাদু বাথরুমে যায় স্নান করতে। সেখান থেকে বেরিয়েই সে মাথা ঘুরে পড়ে যায়। সবাই তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায়, কিন্তু দাদুকে বাঁচানো যায় না। হঠাৎ এমন কাণ্ড দেখে সবাই অবাক, কারণ দাদু কিছু মুহূর্ত আগে ভালো ছিল। হঠাৎ এমন, সবারই মন খারাপ, একদম গোটা বাড়ির নিস্তব্ধ। এখানে গল্প শেষ হলে হয়তো ভালো হতো, কিন্তু আসল ঘটনা এখান থেকেই শুরু হয়। লোকেরা বলে যে মানুষ হঠাৎ করে মারা যায় তার মায়া কিন্তু কাটে না, বিশেষ করে যার সঙ্গে বাড়ির সবচেয়ে বেশি টান থাকে। ঠিক সেটাই হয়েছিল। দাদু মারা যাওয়ার পরের দিন রাত্রিবেলা দাদুর ঘর থেকে আওয়াজ আসছে, বৌমা বৌমা। বৌদি দৌড়ে ঘরে যায়, গিয়ে বলে, ডাকছেন বাবা? কিন্তু ঘরের ভেতর কেউ নেই। হঠাৎ তার মনে পড়ে যায়, বাবু তো মারা গেছে। ভয়ে বৌদি দৌড়ে বাইরে বেরিয়ে আসে। কিন্তু ব্যাপারটা এখানেই থামেনি। একদিন বৌদির খুবই শরীর খারাপ। তার শরীর খারাপ থাকায় সে ঘরে শুয়েছিল। হঠাৎ তার মনে হলো কেউ যেন তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। চোখ খুলতেই বাবু, কিন্তু এক নিমেষে কেউ নেই, একদম ফাঁকা। সবার মনে হতো দাদু যেন তার পুরনো চেয়ারটায় বসে আছে আর চুপচাপ করে সবার দিকে তাকিয়ে আছে। আর সবচেয়ে ভয়ঙ্করটা, যে বাথরুমের সামনে দাদু পড়ে গিয়েছিল সেখানেই নাকি দাদুকে এক রাতে বসে কাঁদতে দেখা যায়। এরপর সবাই বাড়িতে ভয় পেত। কেউ বাড়িতে বেশিক্ষণ থাকতে পারতো না, একা তো কেউ থাকতোই না। অবশেষে একদিন একজন ব্রাহ্মণকে ডাকা হয়। তিনি বলেন, এ আত্মা খারাপ নয়, সে কারো ক্ষতিও করবে না, কিছু বলবেও না, কিন্তু তার মায়া এখনো কাটেনি, তাই সে এই বাড়ি ছেড়ে যেতে পারছে না। তার মায়া কেটে যাবে, চিন্তা নেই। যেদিন সে চলে যাবে, মানে যেদিন তার শ্রাদ্ধ হবে, ঠিক সেই দিনই সে চলে যাবে। আর ঠিক তাই হয়েছিল। শ্রাদ্ধের দিনটার পর আর কোনো না আওয়াজ শোনা গিয়েছিল, আর কেউ দাদুকে দেখেওনি। সেই দাদুর চেয়ারটা খালি রয়ে গেছে এখনো। কিন্তু আজও বৌমা ওই বাথরুমের সামনে গেলে এক অজানা ভয় অনুভব করে। অবশেষে একটাই কথা, যে আমাদের ছেড়ে চলে গেছে সে কিন্তু এখনো তোমার পাশে বসে থাকতে পারে, কারণ মায়া তো এত সহজে কাটে না। তো কেমন লাগলো ঘটনা? ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তোমরা সাবস্ক্রাইব করো না, কিন্তু সাবস্ক্রাইবটা করে যাবে। আর তোমাদের কাছে এমন কোনো ঘটনা থাকলে আমাকে কমেন্ট করে জানাও। তো আজকে এতটাই। কাল আবার রবিবারে দেখা হচ্ছে, মানে রবিবারে আবার কথা হচ্ছে। বাই গাইস।